কান্দিয়া বেহে কুলোরে হানজালা শহীদ রে কলিজা সিহি রেচে রে সেই জঙ্গে ওহুদে। খারাপ লাগে? নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال الله تعالى آية الأخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই سيدنا مولانا محمد وعلى آله মাওলানা। কি করবে তুহুর নামাজ রোজা, কি করবে তুর কুরবানি, যে পর্যন্ত দূর না করছ তোমার মনের শয়তানি। আল্লাহুম্মা মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাগলা মনরে দেখ না বেলা ডুবল চাহিয়া। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। পাশান মনরে দেখ না বেলা ডুবল চাহিয়া। আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল পার হইবি তুই কি দিয়া পেছন দিকে দেখ না চাইয়া। বেলা গেল ফুরাইয়া আল্লাহর নামটি জপন করে যাহু না তুমি কবরে। দেখ না বেলা ডুবল চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। মাও গেল বাবা গেল
আসলো না কেউ ফিরিয়া তেমনি বাবে যাইবারে মন দেখ না রে বল ভাবিয়া আল্লাহর নামটি জপন করে যাও না তুমি কবরে দেখ না বেলা ডুবল চাহিয়া আল্লাহ 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 এক ডেকেছেন আহায়ুব নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন আহায়ুব নবী আল্লাহর প্রেমে দিওয়ানা সর্বাঙ্গ খাইল খিরাই সর্বাঙ্গ খাইল খিরাই উফু শব্দটি করল না আল্লাহ 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 এক ডেকেছেন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে দিওয়ানা নমরুদে ফেলিল আগুনে নমরুদে ফেলিল আগুনে একটি পশম জ্বলল না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডেকেছেন ইউনুস নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইউনুস নবী আল্লাহর প্রেমে দিওয়ানা মাহাসের পেটে রইল পুরি মাহাসের পেটে রইল পুরি মাস হজম করতে পারল না আল্লাহ 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 সবাই মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডেকেছেন ইউসুফ নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইউসুফ নবী আল্লাহর প্রেমে দিওয়ানা কুয়ার মধ্যে রইল পুরি কুয়ার মধ্যে রইল পুরি সাম্বিচ্যুত খাইল না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরপন্থী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল ইতিপূর্বে আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিনে আজম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধা মা ও বোনেরা, সবাইকেই প্রথমে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করছেন আপনারা? এটা কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান, ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার?
একজন বেজার হয়েছে, জানেন সে কে? শয়তান। আমরা সবাই খুশি, কেননা আজকে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ তাআলা চাহেন তো এই জান্নাতের বাগানে বসার কারণে, উলামায়ে কেরামদের আলোচনা শোনার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, এমনিতেই পাঠাইছেন? এমনিতেই পাঠায় নাই। আল্লাহ তাআলা কোনো না কোনো কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, ঠিক কিনা? কারণটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করা। কি করা? আল্লাহ তাআলার গোলামি করা। এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা আজকে ভরপুর হয় নাই মানুষে। এই গ্রামে তো মানুষ কম না, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরতে হবে না? মরতে হবে। আমাদেরকে কিছু না কিছু নিয়ে চলে যেতে হবে। আমাদেরকে ঈমান এবং আমল, এই দুইটা জিনিস ছাড়া যা নিয়ে যায় কোনো কাজে আসবে না। ঈমান এবং আমল ছাড়া যদি কবরবাসী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন না। যারা একমাত্র ঈমান এবং আমল নিয়ে যেতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই কি করবেন? জান্নাত দান করবেন। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে না? মানতে হবে না? আল্লাহ তাআলার হুকুম না মেনে জান্নাতে যাওয়া যাবে না। আহারে বড় আফসোস, এই একটা জান্নাতের বাগান এত পরিশ্রম করে, এত কষ্ট করে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা কষ্ট করে টাকা পয়সা খরচ করে এই জান্নাতের বাগানটা তৈরি করছে। আমাদের কপাল কতই না পুরা, কত পুরা কপাল আমাদের। আমরা বাসার মধ্যে শুয়ে আছি, বিভিন্ন জায়গার মধ্যে আছি, এই জান্নাতের বাগানে আসার তৌফিক আমাদের হলো না। এতে করে বোঝা যায় যারা আসতে পারে নাই তারা ভালো কপালদার, এরকম বোঝা যায় না, ঠিক কিনা? যারা আসতে পেরেছেন তারাই আল্লাহ তাআলার রহমতে বর্ষিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, থাকার জায়গা না, তোমাকে চলে যেতে হবে, তোমাকে আসতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন গো, তুমি যদি লোহার পিঞ্জিরা বানিয়ে ওই পিঞ্জিরার ভিতরে প্রবেশ করো রে বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে, ঠিক কিনা? মৃত্যু এমন একটা জিনিস গো বন্ধু, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানে থাকো না কেন রে বান্দা, আমি আল্লাহ তাআলার মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি কঠিন থেকে কঠিনতম পিঞ্জিরার ভিতরে তুমি লুকায়িত থাকো না কেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দিব না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে তুমি ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম। এমন একটা সময় আসবে রে গোলাম, 50 বছর, 60 বছর, 70 বছরের জীবন যেদিন শেষ হয়ে যাবে রে, একা একা অন্ধকার কবরে আমি আল্লাহ তাআলার নিকট তোমাকে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা তোমার জীবন আমি আল্লাহ তাআলার জন্য, তোমার মরণ আমি আল্লাহ তাআলার জন্য, এই তোমার কুরবানি আমি আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, এ বান্দা তোমার
তোমার কুরবানি যা কিছু আছে রে বান্দা সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো শুনো, জমিনে তুমি ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইয়া দিলাম। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, ঠিক কিনা? আপনারা তো জানেন গত কিছুদিন আগে মিরাজ গেল, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছিলেন, ঠিক কিনা? রাস্তার মধ্যে দেখা হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো পয়গম্বর, আমার উম্মতেরা তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পেয়ে থাকে মনে হয় না আপনার উম্মতগুলো আদায় করতে পারবে। ওগো পয়গম্বর, চলে যাও আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজটা কমায়া দাও। 1 বার না 2 বার না 3 বার না 9 বার যায়া 45 ওয়াক্ত নামাজ কমাইলো। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসলেন। আর আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে ঘোষণা দিয়েছিলেন, ওগো হাবিব, আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে রে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, যদি নামাজই পড়তাম আজকে এই জান্নাতের বাগান ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা দুনিয়া তুমি থাকতে পারবা না, দুনিয়াকে তুমি যত আপন করে নিবা গো, দুনিয়া তোমাকে একদিন লাত মেরে ফেলে দিবে, ঠিক কিনা? দুনিয়াকে যত আঁকড়ে ধরো, যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে রে বান্দা, এই দুনিয়া তোমাকে আপন করে আর রাখবে না, অন্ধকার কবরের দিকে পাঠাইয়া দিবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আসতে চাও তাহলে সুন্দরভাবে আমি আল্লাহ তাআলার কাছে তৈয়ার করে সামানা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হও। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাকাইয়া দেখো রে, তোমাকে যত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি, এত সুন্দর করে কোনো মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানাই নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তোমার মধ্যে কত সুন্দর 2টি চক্ষু দিলাম, এই 2টি চক্ষু যদি আমি আল্লাহ তাআলা তোমাকে না দিতাম তুমি দুনিয়াটা কত সুন্দর তুমি দেখতে পাইতা না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যদি এই চক্ষু না দিতাম তুমি হেঁটে হেঁটে হাট বাজারে যাইতে পারতা না। ও বান্দা, আমি যদি চক্ষু না দিতাম গো, দুনিয়ার সৌন্দর্য তুমি দেখতে পাইতা না, তোমার বাবা মাকে তুমি দেখতে পাইতা না, আত্মীয় স্বজনকে দেখতে পাইতা না, ঠিক কিনা? তুমি একা একা হাঁটতে পারতা না, কত সমস্যা হয়ে যাইতো রে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা এত সুন্দর 2টি চক্ষু দিলাম, এত চক্ষু পায়াও তুই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলি না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এ বান্দা শুনো শুনো, এ আকাশ এবং জমিনের মধ্যে যত গাছপালা আছে রে, কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত গাছপালা জন্মাবে গো, সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে যদি কালি বানানো হয়,
আর বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত মানুষগুলো একসাথে বসে যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করে দেই, কলমের পানি ওই সাগরের পানি ফুরিয়ে যাবে, কলম কই হয়ে যাবে, তারপরও আমি আল্লাহ তাআলার প্রশংসা তুমি শেষ করতে পারবা না, ঠিক কিনা? এ ভাই, কেমন মায়ার আল্লাহর বান্দা হইলা গো, যে আল্লাহ তাআলা এত সুন্দর দুটি চক্ষু দিল, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত সুন্দর একটা জিহ্বা দান করলাম রে, এই জিহ্বা আর কোন প্রাণীকে এত সুন্দর স্বাদ ভোগ করার জন্য আমি আল্লাহ তাআলা দেই নাই। তুমি যখন পুঁটি মাছ খাও একরকম স্বাদ পাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কত রঙের বেরঙের মাছ বানাইলাম, কত রঙের বেরঙের শাকসবজি বানাইয়া দিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন বোয়াল মাছ খাও একরকম স্বাদ, তুমি যখন রুই মাছ খাও আর একরকম স্বাদ, তুমি যখন ফারাম মুরগ খাও একরকম স্বাদ, তুমি যখন গরুর গোশত খাও আর একরকম স্বাদ, তুমি যখন হরিণের গোশত খাও আর একরকম স্বাদ। বিজ্ঞানীরা বলেছেন এই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয়, ৩,৫০০ স্তর আছে। ছোট্ট একটা জিহ্বার মধ্যে ৩,৫০০ স্তর। আল্লাহ তাআলা এই স্তরগুলো বানাইয়া দিছে রে, আল্লাহ তাআলার নাজ নিয়ামত খেয়ে কে যেন মজা পায়, স্বাদ উপলব্ধি করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জিহ্বা দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাফাতাইন। এ বান্দা, আমি আল্লাহ তাআলা কত সুন্দর দুটি ঠোঁট দিলাম, এই সুন্দর ঠোঁট যদি না দিতাম কথা বলতে পারতি না, এত সুন্দর ঠোঁট যদি না দিতাম বান্দা তুমি খাইতে পারতা না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাকাইয়া দেখো রে, কত সুন্দর, আমি কত সুন্দর বডি স্ট্রাকচার বানাইয়া দিলাম। এ বান্দা, কেমন করে আমি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাও? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা কেমন করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? আমি আল্লাহ তাআলা তোমাকে নাফরমানির পরও তোমার খাওয়া আমি বন্ধ করে দেই নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে ফজরের নামাজে ডাকলাম, বান্দা ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজে আসা হয় নাই, আল্লাহ রাগ করে নাই। রাতের বেলা যখন আপনি ঘুমাইয়া গেলেন, ও ভাই আল্লাহ তাআলা আপনার নিকট দুজন ফেরেশতা নিয়োগ করে দিল। আপনার নাকের ছিদ্র দিয়ে ইচ্ছে করলে মশা বন বন করে ঢুকে যেতে পারতো, ঠিক কিনা? কেননা একটা মশার পাওয়ার তো কম না। তাম দুনিয়ার রাজত্ব করেছেন নমরুদ, ওই নমরুদকে একটা নোংরা মশা ধ্বংস করেছে, ঠিক কিনা জানেন? ঠিক কিনা? রে ভাই, যখন রাত্রের বেলা ঘুমায়া যাও, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কান দিয়ে একটা পিপিলিকা বা একটা মশা ঢুকাইয়া দিতে পারত, ঢুকে না কেন? আল্লাহ তাআলা আপনার নিকট ফেরেশতা নিয়োগ করে দিচ্ছে রে, আমার বান্দার নাক দিয়ে যেন মশা না ঢুকে যায়, আমার বান্দার শরীরের মধ্যে যেন কোনো অসুবিধা না হয়। সারাদিন পরিশ্রম করেছে, সারাদিন ক্ষেত খামারে কাজ করেছে, এখন বিশ্রাম করবে, রাতের বেলা সুন্দরভাবে আমার বান্দা যেন ঘুমাইতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এ বান্দা, তুমি কেমন করে আমার নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করো? ও বান্দা, তুমি কেমন ভাবে আমি আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাও? এ বান্দা শোনো শোনো, তুমি যেখানে থাকো না কেন গো, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনে এমন একটা সময় এসেছিল রে, যে সময় তোমার পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না,
তোমার বাবার নাম এই পৃথিবীর মধ্যে ছিল না, ঠিক কিনা? আজ থেকে পঞ্চম পূর্বপুরুষের নাম কেউ বলতে পারবেন না, এবং পরে যারা আসবে তাদেরকেও তো আমরা জানি না কে আসে না আসে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এমন একটা সময় আসবে রে যখন তোমার জীবনে কোনো অস্তিত্ব ছিল না, এমন একটা সময় গত হয়ে গেছে। আজকে তুমি জমিনের মধ্যে আছো, এমন একটা সময় আসবে জমিনের মধ্যে তোমার নাম থাকবে না। থাকবে? মরণের পরে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে কেন পাঠাইলাম, আর তুমি আল্লাহ তাআলার হুকুম থেকে কেন দূরে সরে গিয়েছিলা, কোনো জবাব আছে? কোনো জবাব আছে? কোনো জবাব নাই। আহা, কত কষ্ট করেছেন আইয়ুব আলাইহিস সালাম, কত কষ্ট করেছে আম্বিয়ায়ে কেরাম। একটা বছর নয়, দুইটা বছর নয়, 18 বছর পর্যন্ত কিরায় খাইতে 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 কোনো কিছু অবশিষ্ট রাখে নাই, ঠিক কিনা? এত কষ্ট করার পরেও আল্লাহ তাআলার নাম থেকে দূরে সরে যায় নাই, আল্লাহ তাআলা থেকে কি করে নাই? দূরে সরে নাই। এ ভাই, কেমন নবীর উম্মত হয় না রে, যে নবীর জন্য গাছ পাগল, যে নবীর জন্য মাছ পাগল, যে নবীর জন্য কুল কায়নাত পাগল, ঠিক কিনা? ভালো যদি বাঁচতে চাও সাহাবীদের মতন ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে চাও উমরের মতন ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে চাও আবু বকরের মতন ভালোবাসতে হবে, ঠিক কিনা? ভালো যদি বাঁচতে চাও উসমানের মতন ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে চাও আলীর মতন ভালোবাসতে হবে, ভালো যদি বাঁচতে চাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসতে হবে। উহুদের ময়দান যখন শুরু হয়ে যায়, যুদ্ধ লেগে গেছে, দামামা বেজে উঠেছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র তিনি বিবাহ করেছেন। এমন সময় গো, সকালবেলা যখন তিনি গোসল করার জন্য গোসলখানায় উপস্থিত হয়ে গেল, মদিনার উলিগুলিতে শব্দ হচ্ছে, কে জানি গো বলে বেড়াচ্ছে, আমার নবী নাই রে, আমার নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা ফেলে দিল, দূর মেরে স্ত্রীর কাছে চলে গেল, বাহির থেকে ডেকে ডেকে বলতেছেন, ওগো বিবি, তাড়াতাড়ি দাও, আমার খোলা তরবারিটা আমাকে তাড়াতাড়ি দাও। স্ত্রী তো হতভম্ব হয়ে গেল, কি হলো গো স্বামী, কি হয়ে গেল? সবে মাত্র আমাদের বাসর রাত গেল, গোসলের জন্য আপনি তো গোসলখানায় গিয়েছিলেন, ওইখান থেকে এসে কেন তরবারি চাচ্ছেন? আপনি তো গোসলও করেন নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, রে ও বিবি, কার জন্য বেঁচে থাকবো রে, কার জন্য গোসল দিব, কার জন্য আমি পবিত্রতা অর্জন করব? বিবি রে, আমার নবী নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ বিবি দাও, দেরি করবি না, দেরি করবি না রে বিবি, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে বলতেছেন, বিবি পর্দার আড়ালে ছিল, পর্দার আড়াল থেকে বের হওয়ার জন্য চাচ্ছেন, বলতেছে, স্বামী
উহুদের ময়দানে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। যেই কাফেররা আমার নবীকে মেরেছে, আমিও চাই বীর পুরুষের মতন ওই কাফেরদেরকে জাহান্নামী বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, স্বামী, একটা আবদার আছে আপনার কাছে। স্বামী গো, মনটা ভরে আপনাকে দেখতে পারি নাই। ও স্বামী, আমার সামনে আসেন, প্রাণটা ভরে আপনাকে দেখি, একটু আলিঙ্গন করি, জড়িয়ে ধরি। ও স্বামী, তারপরে আপনি উহুদের ময়দানে যান। কেমন ভালোবাসলে পরে বিবাহের রাত্রিতে যুদ্ধের ময়দানে যেতে চাই, ঠিক কিনা? ভালোবাসা কম ছিল না বেশি ছিল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি, সময় নাই, আমাকে এরকম আবেদন তুমি করবা না। বিদায় দাও, বিদায় দাও, তোমার সাথে দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার। বিদায় নিয়ে যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যায়, তিনি মুখটা একটা রুমাল দিয়ে বেঁধে একটা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করে ফেলে। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার 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 কাফেরকে জাহান্নামে বানিয়ে দেয়। বানিয়ে দিয়ে তিনি নিজেও শাহাদাতের পেয়ালা গ্রহণ করেন। কান্দিয়া বেহে কুলোরে, হানজালা শহীদ রে, কলিজা সিহি রেছে রে সেই জঙ্গে উহুদে। খারাপ লাগে? কান্দিয়া বেহে কুলোরে, হানজালা শহীদ রে, কলিজা সিহি রেছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আহাদার রাহাতে, কহেন বিবির তোরে, বিয়ের রাহাত্রে চলছি রহনে, বিদায় দাওয়া মার রে যাব জঙ্গে উহুদে। কান্দিয়া বেহে কুলোরে, হানজালা শহীদ রে, কলিজা সিহি রেছে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ গো হইলেন, নাপাক হালতে, নবী জেনে সাহাবীদের বলেন গোসল
শহীদ জঙ্গে ওহুদে। এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হবে। ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আল্লাহু আকবার বলবেন না? কান্দিয়া বেহে কুলোরে হানজালা শহীদ রে, কলিজাসি রেচে রে সেই জঙ্গে ওহুদে। হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেল, কে জানি রে অনেক দূর থেকে আওলাকে সে পাগল বেশে পাগলের মতন ছটফট ছটফট করে দূরে দূরে একটা মহিলা আসতেছেন। সাহাবীরা দূর থেকে লক্ষ্য করতেছেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে ডেকে বলতেছেন, ওগো পয়গম্বর, কে জানি গো অনেক দূর থেকে পাগল বেশে আপনার দিকে একটা মহিলা দৌড়ে আসতেছে। কিছুক্ষণ পর দেখে গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী নববধূ ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে বিনা গোসলে দাফন করবেন। ওগো পয়গম্বর, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। পয়গম্বর ডেকে বলেন, ও হানজালার স্ত্রী রে, কি হলো রে হানজালার? সবে মাত্র বিবাহ করলো, কেন সে যুদ্ধের ময়দানে চলে আসলো? হানজালার স্ত্রী বলতেছেন, ওগো পয়গম্বর, তিনি যখন গোসল করার জন্য যখন তিনি গোসলখানার কিনারের মধ্যে দাঁড়িয়ে গেল, এমন সময় কে জানি বলছিল, রে ওগো তোমরা কে কোথায় আছো? আমার দিনের নবী নাই, আমার দিনের নবী নাই। ওগো পয়গম্বর, এই কথা শোনার সাথে সাথে গোসল না দিয়ে তিনি এই উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রেমিক হতে হলে এমন হতে হবে। এ ভাই শুনো শুনো, এ পর্দার আড়ালের মা বোনেরা গো, তোমরাও তো মা, এই তোমরাও তো বাবা, আপনারাও তো বাবা, ঠিক কিনা? আপনার বাবাও বাবা, একজন আলেমের বাবাও বাবা, ঠিক কিনা? এবার ওই মা বাবা কত ভাগ্যবান মা বাবা গো, যে মা বাবার ঔরসে জন্মগ্রহণ করে কোরআনে হাফেজ, যে মা বাবার ঔরসে জন্মগ্রহণ করে কোরআনের হাফেজ, ঠিক কিনা? যে মা বাবার গর্বে দিন দুনিয়ার শ্রেষ্ঠ বুজুর্গ অনেক কারাম যে মা বাবার গর্বে জন্মগ্রহণ করে, ওই মা বাবার মতন শ্রেষ্ঠ মা বাবার হতে পারে না, ঠিক কিনা? এমন মা বাবা হতে হবে। আমার সন্তান হবে দুনিয়ার বুজুর্গ সবচেয়ে বড় আলেম, আমার সন্তান হতে হবে হাফেজ, তাহলে আমার সন্তান আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা শুধু দুনিয়াটা নিয়ে পড়ে আছি, শুধু দুনিয়া লোভী হয়ে পড়ে আছি। এবার এই দুনিয়ার জীবনটা যদি শেষ হয়ে যায়, একা একা অন্ধকার কবরে তোমাকে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি
ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের। বান্দা ইচ্ছে করলে তুমি জান্নাতের রাস্তায়ও চলতে পারো, ও বান্দা ইচ্ছে করলে তুমি জাহান্নামের রাস্তায়ও চলতে পারো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম, একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হচ্ছে কিসের? জাহান্নামের। বান্দা তুমি যদি নেক আমল করো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, তুমি যদি বদ আমল করো বান্দা তোমার জাহান্নামে যাওয়ার জায়গা হয়ে যাবে, ঠিক কিনা? জাহান্নামে যাওয়া ছাড়া তোমার কোনো পথ থাকবে না। সুতরাং এই পৃথিবীটা কি? ক্ষণস্থায়ী পৃথিবী, ক্ষণস্থায়ী। মৃত্যুর পরের জীবনটাই কি? আসল, চিরস্থায়ী। ওই মৃত্যুর পরের জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে কি আমল নামা নিয়ে যেতে হবে। ঈমান এবং আমল ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, বান্দা তোমার পা সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে হেঁটে 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 তুমি কোন অপরাধটা করেছো, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ ভাই, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরে ভাই, এই জমিনের মধ্যে এমন মানুষ আছে আল ঠেলতে ঠেলতে এক হাত, দুই হাত, তিন হাত করে একজনের জমিন আরেকজনে দখল করে নেয়, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রত্যেকটা সম্পদের জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে যে জীবন দিয়েছিলাম 60 বছর, 70 বছর, 80 বছরের জীবন দিয়েছিলাম, বান্দা তুমি ওই জীবনটা তুমি কোথায় কাটাইলা? বান্দা পুঙ্গানু পুঙ্গানু ভাবে আপাদমস্তক তোমাকে হিসাব দিতে হবে। বান্দারে তুমি যে অর্থনৈতিকের মালিক হয়েছিলা, টাকা পয়সার মালিক হয়েছিলা, বান্দা টাকা পয়সা তুমি কিভাবে তুমি ইনকাম করেছিলা? বান্দা ওই টাকাগুলো তুমি কোন খাতে ব্যয় করেছিলা? একটা একটা করে তোমাকে জবাব দিতে হবে। আর না হয় একটা কদমও আল্লাহ তাআলা নড়তে দিবেন না। সুতরাং আমরা যারা অবৈধভাবে টাকা ইনকাম করতেছি, আমরা যারা হারাম খাইতেছি, আমরা যারা পরের উপর জুলুম করতেছি, নির্যাতন করতেছি, তাদের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কেউ ভাবছে তিনি চলে যাবে? তিনি যে চলে যাবে 41 সালের আগে কেউ ভাবছে? আল্লাহর ধরা বড় কঠিন ধরা। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? ও বুবু আইবা, ও বুবু আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কাউয়া কাকারও খবর ভালো না, দরবেশ বাবারও অবস্থা ভালো না। সুতরাং বুবু হুট করে ঢুকে যাবে, ইম্পসিবল, ইটস নো দ্যাট। শুধু একটু কি করেছিল বাংলার জনগণ, দেখতেছেন কি করতেছে? বাংলাদেশটাকে চুষতে চুষতে অর্থনৈতিক অবস্থায় এত খারাপ বানায় দিয়ে গেছে। আপনার একটা প্রোডাক্ট, 1 কেজি আলু কিনতে লাগছে 100 টাকা, ঠিক কিনা? 1 কেজি টমেটো কিনতে লাগছে 200 টাকা, ঠিক কিনা? হাফ লিটার পানি, এই পানির বোতল কিনতে লাগে 20 টাকা, হাফ লিটার পানি। কি করছে দেশটাকে? সুতরাং আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। প্রিয় বন্ধুরা, কারো উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহর হুকুম থেকে, রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়া যাবে না। রাসূলের আদর্শের মধ্যে একমাত্র শান্তি আছে, অন্য কোথাও কোনো শান্তি নাই। দেখেন তো কত মানুষ পৃথিবীতে এসেছে, যারাই আল্লাহর হুকুম মেনে গেছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই তাদেরকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই?
জাহান্নামে কেউ যেতে চায় না।